কিয়ামতের দিন ওই সকল ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট খারাপ হিসেবে গণ্য হবে, যে সকল ব্যক্তিরা তাদের অশালীন ব্যবহারের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, তাদের ক্ষমতার বলে মানুষকে কষ্ট দেয়। যেই সকল ব্যক্তির অশালীন ব্যবহার, অশালীন কথাবার্তা এবং ক্ষমতার কারণে মানুষ ভয়ে তাদের থেকে পালিয়ে বেড়ায়, তাদের থেকে দূরে সরে যায়, এমন ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে সুনানে আবু দাউদের 4791 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে খারাপ, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস লিইত্তিকাই ফুহশিহি, যে ব্যক্তির অশালীন ব্যবহারের ভয়ে, অশালীন কথার ভয়ে মানুষ তার থেকে পালিয়ে বেড়ায়, মানুষ তার থেকে দূরে সরে যায়, এমন ব্যক্তি কাল কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের খুব সতর্ক থাকতে হবে। আমাদের কথার কারণে কোনো মানুষ যেন আঘাত না পায়, আমাদের কথার ভয়ে মানুষ যেন আমাদের থেকে দূরে সরে না যায়, আমাদের ক্ষমতার ভয়ে মানুষ যেন আমাদের থেকে পালিয়ে না বেড়ায়। কেননা যদি কেউ আমাদের অশালীন ব্যবহারের কারণে, আমাদের কঠিন কথার ভয়ে, আমাদের ক্ষমতার ভয়ে কোনো মানুষ যদি আমাদের থেকে দূরে সরে যায়, আমাদের থেকে পালিয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিবসে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা হিসেবে গণ্য হব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন।